হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েদের জন্য একটি বিগ অপরচুনিটি, একটা বড় সুযোগ কিন্তু রাজ্যে অলরেডি ঘোষণা হয়ে গেছে। 16,000 ভ্যাকেন্সি নিয়ে রাজ্যে আসতে চলেছে তোমাদের কিন্তু আইসিডিএস পরীক্ষা। এবং এই আইসিডিএস পরীক্ষায় অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে, সহায়িকা থেকে শুরু করে এবং সুপারভাইজার থেকে একদম সব লেভেলের তোমাদের যে স্যালারি স্ট্রাকচার সেটা তোমরা ভুল জানো। এবং এর জন্যই তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে স্যার এটার থেকে এটা করলে হয়তো ভালো হতো। কেন ভালো হতো না? এর স্যালারি স্ট্রাকচার কম আছে, ভুল জানো তোমরা। তাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব যে বর্তমান সরকার আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের জন্য কতটা বেতনের স্কেল তৈরি করেছে। আগের কথা ভুলে যাও, এখন নতুন সরকার, নতুন গভর্নমেন্ট এসে আমাদের আইসিডিএস এর ক্ষেত্রে কি স্যালারি স্ট্রাকচার জানালো। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, কারণ তোমাদেরই প্রশ্ন ছিল স্যার স্যালারি স্ট্রাকচার কি আছে, তোমরা কোশ্চেন করেছো। তার জন্যই আজকে একদম সরাসরি তোমাদের সামনে চলে এসেছি। শুধুমাত্র তোমাদের একটা কাজই করতে হবে, যারা যারা এই ভিডিওটি দেখছো, প্রথমে যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, এখনো যদি চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো। ফার্স্ট এই ভিডিওর ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বাটন আছে, সেখানে ক্লিক করলেই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকবে। সুবিধা কি হবে? যখনই আইসিডিএস এর বিজ্ঞপ্তি এসে যাবে সঙ্গে সঙ্গে তোমরা সেটা জানতে পারবে, কারণ আমি ভিডিও সঙ্গে সঙ্গেই করব, যাতে তোমাদের কাছে কোনো চাকরির পরীক্ষা তোমার অজান্তে না বেরিয়ে যায়। এর জন্য তোমাকে কি করতে হবে? জাস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করতে হবে। এবং যারা আইসিডিএস এর গ্রুপে জয়েন করতে চাইছো, যেহেতু আমি সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস নিই তোমরা জানো, তো সেই ক্লাসে তোমরা যারা যারা জয়েন্ট হতে চাইছো তাদের জন্য বলবো, তোমরা এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি 9874262695, এই নাম্বারে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করে দাও। তাহলেই তোমাদের কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকতে পারবে। নাম্বারটা আরেকবার বলে দিই, 9874262695। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক অলরেডি চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন থাকো। সোম থেকে শুক্র যে ক্লাসটি হয়, ক্লাসের লিঙ্ক আমি তোমাদের এই গ্রুপে এবং পিডিএফও দিয়ে দেবো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়বস্তু, যে আমাদের রাজ্যে যে আইসিডিএস পরীক্ষা হতে চলেছে সেই আইসিডিএস পরীক্ষার স্যালারি স্ট্রাকচার কি আছে। তবে স্যালারি স্ট্রাকচার যাবার আগে তোমাদের অবশ্যই যোগ্যতাটাকে দেখাবো, কারণ যোগ্যতা অনুসারেই কিন্তু স্যালারি স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে। আগে যা হয়েছে সেটা কিন্তু চেঞ্জ, এখন আপডেটেড স্যালারি স্ট্রাকচার আমি তোমাদের দেখাবো। ক্লিয়ার? তো সবার আগে আমরা চলে আসবো যোগ্যতার নিরিখে। যোগ্যতা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আইসিডিএস সহায়িকা এই পোস্টের মূলত যে যোগ্যতাটা কি না, এই পোস্টের যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। ঠিক আছে, অর্থাৎ 8 পাস যোগ্যতায় তুমি এই চাকরিটি কিন্তু পাবে। আর ফলে যেহেতু এখানে যোগ্যতা 8 পাস, স্বাভাবিকভাবে স্যালারি তুলনামূলক এই বাকি তুলনায় কম হবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাবক কিছু কম নয়, তোমার কাজের মানে ওয়ার্কিং প্রেশার একেবারেই নেই। বাড়ির সামনে পোস্টিং, তোমার যা স্যালারি দেবে তোমার তা পুষিয়ে যাবে, এটা এক কথা। এবং প্রত্যেক বছরই জানো তো রাজ্য সরকারের ক্ষেত্রে স্যালারি বাড়ে, জানো তো পে কমিশন ছাড়াও প্রতি বছর স্যালারি বাড়ে। কিছু জানা আছে? যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা এটা মেলাতে পারবে না। তাই প্রত্যেক বছরই বাড়ে, জুলাই মাসের দিকে প্রত্যেক রাজ্য সরকারের এমপ্লয়ীদের কিন্তু স্যালারি বৃদ্ধি হয়। ঠিক আছে, তো মেন স্যালারির উপরে বেস করে। তো সেটা কি আমি দেখাবো একটু বাদে। 2 নম্বর যদি আমরা আসি, তাহলে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা 10 বা 12 পাস হলে তুমি অঙ্গনওয়াড়ি কর্মীর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এর স্যালারি নিশ্চয়ই গ্র্যাজুয়েশনের তুলনায় একটু কম হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু সুবিধাটা কি? তোমার বাড়ির সামনে পোস্টিং, তুমি বাড়ি থেকে যাবে, বাড়ি থেকে চলে আসবে, বেশিক্ষণ ডিউটি নেই, খুব সুন্দর কাজ। সুতরাং মেয়েদের জন্য একদম পারফেক্টেবল। যারা ভাবছি যে আমরা দূরে কোথাও চাকরি করতে যাব না, আমরা আমাদের জেলাতেই থাকবো, আমাদের ব্লকেই থাকবো, আমার এরিয়াতেই থাকবো, তাহলে তারা এই দুটোর জন্য ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, একদম গ্র্যাজুয়েশন লেভেল। তাহলে বুঝতেই পারছো এর স্যালারি এদের দুজনের তুলনায় অবশ্যই বেশি হবে, কারণ এর
ওয়ার্কিং যে প্রেশার সেটা অবশ্যই হাই, কারণ কোনো কিছু স্কিম এলো তো এর কাছে আসবে, ইনি কি করবেন সুপারভাইজার, বাকিদের সবাই ঠিকঠাক করছে কিনা সেটা দেখা, ডেটা কালেক্ট করা সবই ইনি করছেন, তার মানে অফিসিয়াল কাজগুলো সব এনারই করতে হচ্ছে, তাই স্বাভাবিকভাবে তার স্যালারি কিন্তু বেশি। এবং এনাকে কিন্তু নিজের রাজ্যেই নিজের জেলাতেই তার পোস্টিং হবে এরকম কোনো কথা নেই, সে কিন্তু তাকে ভিন্ন জেলাতেও যেতে হতে পারে। ক্লিয়ার? তাহলে এই তিনটে পোস্টের জন্য কমন কথা হচ্ছে জেনারেলদের বয়স 45 বছর, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। এসসি এসটি ক্যান্ডিডেটরা আরো 5 বছর ছাড় পাবে 50 বছর, এবং ওবিসি ক্যান্ডিডেটরা আরো 3 বছর ছাড় পাবে, যেমন হচ্ছে 48 বছর তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি। এবার আমরা চলে আসবো যে সেটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। দেখো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, টিওআই মানে টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, তোমরা বাজেটেও দেখেছো, টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে বলেছে, এখানে একটা কথা মিলিয়েছে ফিনান্স মিনিস্টার, ঠিক আছে, শ্রী স্বপন দাসগুপ্তা হ্যাজ প্রপোজড অ্যান ইনক্রিজ ইন দ্য মান্থলি যে স্যালারি রয়েছে, তো অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড হেল্পার তোমার ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএস অ্যাজ ওয়েল অ্যাজ, তো কত বলেছে সোশ্যাল হেলথ যারা আশাকর্মী তাদেরও বলা হয়েছে, তাদের স্যালারি কিন্তু 5,000 টাকা বাড়ানো হয়েছে। তার মানে এইটা আমরা কেউ লক্ষ্য করিনি, তো এই 5,000 টাকা কিন্তু অলরেডি নতুন গভর্নমেন্ট এসে বাড়িয়ে দিয়েছে, এবং এই যে 5,000 টাকা যে বাড়িয়ে দিয়েছে ফলে কি হচ্ছে, আগে যে স্যালারি স্ট্রাকচারটা ছিল সেই স্যালারি স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। তাই যারা যারা ভাবছিলে ওই পুরনো স্ট্রাকচার নিয়ে স্যার কাজ করতে যাব না, অনেক কম স্যালারি, তাদের উদ্দেশ্যে বলছি ভাই যোগ্যতা অনুসারে স্যালারি তো দিচ্ছিলই, তার উপরেও কিন্তু একদম 5,000 টাকা পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। কাদের না, যারা হচ্ছে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যারা মানে ওই সহায়িকা, এদের দুজনের জন্যই কিন্তু 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। প্রত্যেক বছর বাড়ছে, তারপরে আবার 5,000 বাড়ানো হয়েছে, ভবিষ্যতে তাদের আরো বাড়ানো হবে, সেটা সরকার কিন্তু আশ্বস্ত করে দিয়েছে। সুতরাং সেই হিসাবে এক একজন আইসিডিএস কর্মী কত টাকা স্যালারি পান বর্তমানে হিসাবে চলো আমরা দেখে নেব। শুধু স্যালারি দেখলে হবে না, বাদ বাকি সুযোগ সুবিধাগুলো এবং এক্সট্রা যে পয়সাগুলো আসে সেইগুলো কোথা থেকে আসে আমরা একবার দেখে নেব। প্রথমে আমরা চলে আসবো হচ্ছে সুপারভাইজারের ক্ষেত্রে। সুপারভাইজারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখন মূল বেতন যদি আমরা পে লেভেল 10 অনুসারে তারা চাকরি মানে স্যালারি পান, তাদের স্যালারি 32,100 মূল বেতন প্রতি মাসে। এছাড়াও তার সঙ্গে যুক্ত থাকে বাড়ি ভাড়ার HR 12% থাকে, ঠিক আছে, ডিএ তো অবশ্যই থাকছে, এই তো ডিএ বাড়ছে, ঠিক আছে। চিকিৎসার জন্য রাজ্য সরকার সবাইকে 500 টাকা করেই দেয়, যাতায়াতের ভাড়া থাকছে, ঠিক আছে। আচ্ছা, এনপিএস পেনশন এবং নিরাপত্তা থাকছে এর সঙ্গে। আচ্ছা, বার্ষিক ইনক্রিমেন্ট এই যে 3% বোনাস, এটা প্রত্যেক বছর বেড়ে যায়, অটোমেটিক্যালি এটা বাড়বে প্রত্যেকজন রাজ্য সরকারের। এছাড়াও ম্যাটারনিটি লিভও কিন্তু থাকছে তার, অর্থাৎ একজন সুপারভাইজার যে গ্র্যাজুয়েশন যোগ্যতায় চাকরি পাচ্ছেন তার মূল স্যালারি এখন বর্তমানে হচ্ছে 32,100 টাকা, ঠিক আছে। বাদ বাকি এতগুলো সুযোগ সুবিধা আছে। কি ভুল জানতে তো? এটা হচ্ছে নিউ স্যালারি স্ট্রাকচার এবং এটা দিনের পর দিন বাড়বে। এবার নেক্সট চলে আসি, আমাদের মেনলি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী যারা, মানে যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করাবেন, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, তাদের স্যালারি হচ্ছে একদম 9,000 থেকে 14,000 টাকা, মানে আগে যা ছিল সেটা কিন্তু বেড়ে হয়েছে। এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে কেন্দ্র এখানে 4,500 টাকা দিয়ে থাকে, রাজ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম 3 থেকে 5,000 টাকা, এবং ইনসেনটিভ কিছু থাকে। এই ইনসেনটিভ বিভিন্ন দিকে থাকে, মানে এই ইনসেনটিভ কোনো ধরনের ট্রেনিং দিচ্ছে তার জন্য কিছু ইনসেনটিভ থাকে, এটা হচ্ছে এক্সট্রা ইনকাম। তো এই ইনসেনটিভ 500 থেকে 2,000 টাকা পর্যন্তও থাকে, যেটা আমরা অনেকেই জানি না। এবং সেই হিসাবে আমরা দেখতে পাবো একজন অঙ্গনওয়াড়ি কর্মী 14,000-এর কাছাকাছি তারা কিন্তু স্যালারি এই মুহূর্তে ড্র করছেন। মানে তোমার বাড়ি থেকে যেতে হচ্ছে, ঠিক আছে, বাড়ি থেকে যাবে, পড়াবে, আবার চলে আসবে, মাত্র কয়েক ঘন্টারই ডিউটি তোমার থাকছে। এবং তার পাশাপাশি সব থেকে বড় সুযোগ হচ্ছে এই যে চাকরি যে তুমি করছো এর স্যালারি কিন্তু প্রত্যেক বছর যেমন ইনক্রিমেন্ট হচ্ছে সেরকম এবার থেকে কিন্তু হওয়া স্টার্ট করে যাবে। সুতরাং যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়ে চিন্তা করেছিল তাদের 9,000 থেকে 14,000 মাধ্যমিক যোগ্যতায় যথেষ্ট ভালো স্যালারি এই মুহূর্তে রাজ্য সরকারের ক্ষেত্রে। বাকি ইনসেনটিভটা কিন্তু অবশ্যই রয়েছে, কারণ কোনো না কোনো কাজ প্রত্যেকটা মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারের স্কিম, কোনো না কোনো স্কিম অলরেডি কিন্তু সবসময় চলছে। এবার আমরা চলে আসবো হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা, যারা হচ্ছে 8 পাস যোগ্যতায় চাকরি করছেন,
তাদের জন্য চাকরি করবেন, তাদের স্যালারি হচ্ছে কত, একদম 6,500 থেকে 11,800 টাকা এনারা মূল স্যালারি পেয়ে থাকেন। তারপরে তো বিভিন্ন স্কিম রয়েছে, বিভিন্ন রকম ফেসিলিটিস রয়েছে, তো সেইগুলো কিন্তু একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা পেয়ে থাকেন। তো ইনসেনটিভ আমি ছেড়ে দিয়ে হাতে গোনা টাকা তারা কিন্তু এইটা পেয়ে থাকেন। ক্লাস 8 পাস যোগ্যতায় এই চাকরিটি হয়ে থাকে, একদম অঙ্গনওয়াড়ি সহায়িকা, তোমার বাড়িতেই, বাড়ির সামনে থেকে পোস্টিং, সেখান থেকে চলে আসবে, বাড়িতে যাতায়াত করতে পারবে, একদম ক্লিয়ার। তাহলে এই যে ডিউটিগুলো দেখালাম বা এই যে মানে স্যালারিগুলো, এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো যে এখন বর্তমানকালে এই স্যালারিটা তোমাদের কিন্তু হাতে পাবে, ঠিক আছে। কিন্তু এই স্যালারি দেখলাম, মনে আনন্দ পেলাম, তাহলে হবে না। এর জন্য তোমাকে খসরত করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে এই চাকরিও থাকবে না, মানে আসবে না, এবং স্যালারি তো দূরের কথা। এবং এর জন্য আমি তোমাদের প্রত্যেককে বলি, যারা কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য পড়াশোনা করছো তাদের জন্য বলছি, এবার থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ এর কথা আপাতত বলা রয়েছে। এই 90 নম্বরের মধ্যে তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু মিনিমাম 30% মার্কস অর্থাৎ 27 নম্বর কিন্তু পেতেই হবে। যদি না পাও তাহলে তোমার খাতা পুরোপুরি কিন্তু ওরা বাতিল করে দেবে, ঠিক আছে। 27 নাম্বার পেলেও তুমি যে ইন্টারভিউতে ডাক পাবে এর কোনো গ্যারেন্টি নেই। কেন নেই? কারণ তোমার থেকে যারা বেশি নাম্বার পাবে তাদেরকে আগে ইন্টারভিউতে ডাকা হবে, তারপরে 27 নম্বর যে পাবে তাকে ডাকা হবে, মানে নাম্বার ওয়াইজ কিন্তু ইন্টারভিউতে যাবে। তাই মিনিমাম কোয়ালিফাইং মার্কস, পাস মার্কস হচ্ছে তোমাকে 90 এর মধ্যে 27 পেতে হবে, ক্লিয়ার। এবার এই 90 নম্বরের মধ্যে কি কি সাবজেক্ট থাকবে? 90 নম্বরের মধ্যে তোমার থাকবে হচ্ছে বাংলা, তোমার থাকবে হচ্ছে বাংলা, তোমার থাকবে হচ্ছে পাটিগণিত, তোমার থাকবে হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি, তোমার থাকবে ইংরেজি ভাষা, তোমার থাকবে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান সবকিছু আছে কিন্তু, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। তাহলে তুমি কি এই 20 নম্বরের জন্য এতগুলো সাবজেক্ট তোমাকে পড়তে হবে? এবার তুমি যদি ভাবো স্যার এটা পড়বো না, এইটা পড়বো, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি। আমি আবারও বলছি, পরীক্ষায় কম্পিটিশন অবশ্যই হবে, অন্যান্য পরীক্ষার তুলনায় হয়তো কম হবে, কিন্তু কম্পিটিশন তো হবে। তাহলে সেই কম্পিটিশনে নিজেকে টিকে থাকতে গেলে তোমাকে 20 নম্বরের জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে 90 নম্বরের ফুল এক্সাম, এবং 90 নম্বরের মধ্যে বাংলা 15 নম্বরের, অঙ্ক 20 নম্বরের, জনস্বাস্থ্য পুষ্টি 15 নম্বরের পেয়ে যাবে, ইংলিশ পেয়ে যাবে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান জিকে পেয়ে যাবে 20 নম্বরের, ক্লিয়ার। যারা আইসিডিএস এর পরীক্ষা, আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দেবে, তাদের জন্য প্রিলিমস মেন্স ইন্টারভিউতে থাকবে। আমি প্রিলিমস এর কথাই বলি, প্রিলিমসে তোমার কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এই যে 100 নম্বরের যে পরীক্ষা হচ্ছে, এই 100 নম্বরের মধ্যে জেনারেল নলেজ, অঙ্ক এবং রিজনিং, এই 3টে সাবজেক্ট মাত্র তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই সিলেবাসটা আগে জানো, কারণ সিলেবাস যদি না জানো, ভুলভাল পড়লে বেকার হয়ে যাবে তোমার। তো সেই হিসাবে তোমাকে কি করতে হচ্ছে, 25 নম্বরের তোমার অঙ্ক, 25 নম্বরের রিজনিং এবং 50 নম্বরের সাধারণ জ্ঞান, মানে এই 50 নম্বরের মধ্যে তোমার সব আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, জীবন বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে, পুষ্টি আছে, সবকিছু এর মধ্যে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তাই এই 100 নম্বরে তোমার কিন্তু রিটেন এক্সাম হবে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য, ক্লিয়ার, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছি? তাহলে শুধু নাম্বার, শুধু স্যালারি নয়, স্যালারি নেওয়ার আগে এই যোগ্যতাগুলো পূরণ করতে হবে, এই কাজগুলোকে করে আসতে হবে। তাই বাড়িতে পড়াশোনা শুরু করেছো তো? যদি শুরু না করে থাকো তাহলে আমি আবার বলবো, পড়াশোনা শুরু করো। আমি তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি, যদি তুমি সেই ফ্রি ক্লাসে জয়েন করতে চাও, এই যে তোমার আমি নাম্বারটা একবার তোমাকে দিয়ে দিই, সেই নাম্বারে তোমরা আইসিডিএস লিখে পাঠিয়ে দিও। নাম্বারটা একবার খাতায় লিখে নাও, 9874262695, 9874262695 তোমরা আইসিডিএস লিখে সেন্ড করে দিলে তোমাদের কাছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকতে পারবে, সমস্ত আপডেট সবকিছু জানিয়ে দেওয়া হবে, ক্লিয়ার। আর যদি মনে করো যে স্যার
আপনাদের কাছে আমরা পড়তে চাই, ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু আপনাদের এই ইনস্টিটিউশন থেকে সাকসেস কোনোদিনও পেয়েছে কি আইসিডিএস এ? যদি এই প্রশ্নটা করো বা মনে মনে থাকে, তাহলে বলবো হ্যাঁ, 2019 সালে আইসিডিএস তখন শুধু সুপারভাইজারের পরীক্ষা নিত, আর সেই কোচিংটা আমরা দিয়েছিলাম এখান থেকে। আর সেই কোচিংয়ে যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদের একটা শর্ট লিস্ট আমরা তোমার সামনে উত্থাপন করছি। একদম আইসিডিএস সুপারভাইজার মানে একদম 2019 সালে এই যে ক্যান্ডিডেট দেখছো, এই ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পেয়েছে এবং অলরেডি তারা কর্মরত, তারা কাজ করছে। এখানেই শেষ নয়, তোমাদের আরো দেখাবো। টোটাল 88 জনেরও বেশি এই আইসিডিএস সুপারভাইজার পোস্টে 2019 সালে তারা কিন্তু চাকরি পেয়েছে। আর এই চাকরি তুমিও পেতে পারবে। দেখো, নাম, রোল নাম্বার সব ওপেন ফোরামে তোমাদের দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও। তবে এই যে সাকসেসটা দেখলে তোমাদের, এই সাকসেসটা শুধুমাত্র আমার দ্বারা আসেনি বা আমাদের দ্বারা আসেনি, এই সাকসেসের অংশীদার তুমি অবশ্যই। কেন বলো? কারণ আমরা তোমাকে ডিটেলস পড়াবো, আমরা তোমাকে কোশ্চেন দেব, আমরা এই যে কোশ্চেন দিলাম, ডিটেলস পড়ালাম, কারা পড়লো? তোমরাই পড়লে। তাই যারা পড়েছে ভালো করে, যারা মনে রাখতে পেরেছে এবং তারা আমাদের কথা অনুসারে মক টেস্ট দিয়ে পরীক্ষার হলে সঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছে, তারাই একমাত্র কিন্তু চাকরি পেয়েছে। তাই কমন জিনিসও অনেকে প্র্যাকটিসের অভাবে মনে রাখতে পারে না। তো যদি এরকম হয় তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। তাই এই যে 5টা মাস, এই 5টা মাস আমি রিকোয়েস্ট করব তোমাদের যে তোমরা যারা যারা আইসিডিএস পরীক্ষা নিয়ে চিন্তা করছো যে আইসিডিএস আমাকে পেতেই হবে, আমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে, এই সুযোগ আমার বারবার আসবে না। নতুন সরকার নতুনভাবে ফ্রেশ ওয়েতে পরীক্ষা নিচ্ছে, কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না, যা যোগ্যতা অনুসারে চাকরি পাবো আমি। তো তাদের ক্ষেত্রে বলবো 5টা মাস একটু কষ্ট করতেই হবে। কারণ একটা কথা আছে, কষ্ট করলেই তারপরে তুমি কেষ্ট পাবে, কেষ্ট আগে আসবে না, আগে কষ্টটাও তোমাকে করতে হবে। আর এই কষ্টটা সারা জীবন নয়, মাত্র 5 মাস। আর 5 মাস যদি কষ্ট না করি তাহলে সারাটা জীবনই হয়তো তোমার একটা আফসোস থেকে যাবে যে সুযোগটা ছিল, সুযোগটা এসেছিল, আমি এগোলাম না, আমি পড়লাম না, তার জন্য আমি চাকরিটা পেলাম না। এই সুযোগটা যাতে তুমি না হারাও তার জন্যই বলছি, সরকার 45 বছর বয়স পর্যন্ত সুযোগ দিয়েছে, সুযোগটাকে গ্র্যাব করো। মাত্র 5টা মাস পড়তে হবে। আরে সংসারের কাজ থাকবেই, ওই সংসারের কাজ থেকে নিজের জন্য সময়টা বাঁচাতে হবে। দুটো সিরিয়াল আমি কম দেখবো, কোনো এসে যায় না আমার 5 মাস পর আমি ফ্রি হয়ে যাব, আমি তখন আমার স্বাধীনভাবে জীবনযাত্রা চালাবো, আরো ভালো করে চালাবো। আরে আমার চাকরিটা হলে আমার পরিবারের উন্নতি হবে, আমার উন্নতি হবে। তাহলে সেক্ষেত্রে পাগলও তার ভালো দিকটা বোঝে। তাই তোমাকে বলবো, যদি তোমার মনে হয় যে চাকরিটা সত্যি আমার দরকার, তাহলেই একমাত্র এই ব্যাচটাতে তুমি ভর্তি হবে। যদি তোমার মনে কোনো সংশয় থাকে যে না হলেও হবে, না হলেও হবে, তাহলে আমি বলবো ব্যাচে ভর্তি হবার কোনো দরকার নেই। কারণ ওই যে আমাদের চিন্তাটা তৈরি হয়ে গেল, এটা আমাদের সাকসেস হতে দেবে না। তাই আমাদের জেদি হতে হবে যে আমাকে পেতেই হবে স্যার, আমাকে 5 মাসের খাটনিতে আমাকে নিতেই হবে চাকরিটা। তাহলেই আমি বলবো এই ব্যাচটাতে চলে আসো। এই ব্যাচটা হচ্ছে আমাদের মিশন আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, সব পোস্টের জন্যই আমরা এখানে পড়িয়ে থাকছি মাত্র একটা ব্যাচে। আলাদা আলাদা ভাবে কোনো ব্যাচ নিতে হবে না। যদি তুমি এই ব্যাচটায় ভর্তি হও, তুমি কি কি পাবে বলে দিই। এই যে প্রত্যেকটা সাবজেক্ট দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে। আমরা কোনো রিস্ক নেব না, আমরা 2টো টপিক বেশি পড়াবো, 2টো টপিক কম পড়াতে পারবো না। কারণ যদি ওই 2টো টপিক থেকে কোশ্চেন আসে তাহলে তুমি কিন্তু পারবে না। আর একটা কোশ্চেন যদি না পারো তাহলে তোমার ওপরে, তোমার সামনে অনেকে চলে যাবে, তুমি পেছনে চলে আসবে। আমরা কোনো রিস্ক নিতে পারবো না। তাই সব সাবজেক্ট আমরা এখানে করিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার দেওয়া হয়েছে, ম্যাডাম দেওয়া হয়েছে, তারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে। ঠিক আছে, পুরো লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, পিডিএফ থাকবে। তুমি যদি সময় মতো লাইভ ক্লাস করতে না পারো, কোনো চিন্তা নেই, তুমি তোমার সময় ওই রেকর্ডেড ভিডিওগুলোকে দেখে নাও, আরো ভালো হবে, যত তাড়াতাড়ি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ আছে, ডাউনলোড করে নাও, প্রয়োজনে প্রিন্ট করে নাও, সময় মতো মক টেস্ট দিয়ে দাও। তোমাকে কেউ তাড়া দেবে না, তোমার সময় মতো তুমি পড়াশোনা করো। এর জন্যই অনলাইন কিন্তু রয়েছে। তাই যদি তুমি এই ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, নাম্বারটা 8013492626, এই নাম্বারে সরাসরি আমাকে একটা কল করে নাও।
ঠিক আছে, আমি তোমাকে সমস্ত গাইড করে দেবো এবং তোমাদের একটা ডিসকাউন্ট কুপন কোডটা বলে দিই, Y368। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা প্রত্যেকে এই ব্যাচটার সঙ্গে দুটো ব্যাচ ফ্রি পেয়ে যাবে। একটা হচ্ছে সিএ ক্যাপসুল সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, আরেকটা হচ্ছে স্মার্ট স্টাডি। কি স্মার্ট স্টাডিটা? স্মার্ট স্টাডি হচ্ছে আমাদের মেডিটেশন ক্লাস, অর্থাৎ আমরা সংসারের বিভিন্ন কাজ করে মাঝে মধ্যে আমাদের এই পড়াটা বিষাক্ত বলে মনে হয়, তাই স্মার্ট স্টাডির ব্যাচটা তোমাকে মেন্টালি রিল্যাক্স দেবে। এবং এই যে স্মার্ট স্টাডির যে ব্যাচটা আমরা দিচ্ছি, এটা আমি তোমাকে হরফে লিখে দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো ইনস্টিটিউশন এরকম ব্যাচ তোমাকে প্রোভাইড করবেই না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেন্টাল স্টেবিলিটি ধরে রাখার জন্য এই ব্যাচটা। ঠিক আছে, এটা একটা মেডিটেশন ব্যাচ, তাই তোমাদের বলছি শুধু পড়াশোনা নয়, মেডিটেশনটা প্রচন্ড পরিমাণ দরকার তোমাদের, কারণ বহু চিন্তা রয়েছে, সংসার, ছেলে মেয়ে, বিভিন্ন চিন্তা রয়েছে। তো এর জন্য মেডিটেশন ক্লাস এখানে ফ্রিতে দেওয়া আছে। তাই দুটো জিনিস তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একটা সিএ ক্যাপসুল এবং মেডিটেশন। এই দুটো ব্যাচ তোমরা পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। কত দাম জানো? মাত্র 1154 টাকা। তাই যদি তুমি এই ব্যাচে ভর্তি হতে চাও, এই যে 8013492626 নাম্বারে একটা কল করে নেবে। ক্লিয়ার? তুমি একাও নিজে ব্যাচে ভর্তি হতে পারো। কিভাবে হবে আমি প্রসেসটা বলে দিই। প্রথমে তোমাকে আড্ডা 24/7 যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে চলে যাও, সেখানে স্পেলিং করে লেখো আড্ডা, ADDA247 সংখ্যায় লিখে দিলে আড্ডা 247 লিখে সার্চ করলে দেখবে আমাদের অ্যাপটা রয়েছে। অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো, করে তোমার নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশনটা চলে আসবে, অনেকগুলো পরীক্ষা দেখতে পাবে। সেখান থেকে স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা, স্টেট এক্সাম অপশনে ক্লিক করো। তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। তাহলে এই হচ্ছে তোমার অ্যাপ ডাউনলোড করার ফরম্যাট হয়ে গেল। তারপরে তুমি দেখবে অ্যাপের ঠিক ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন রয়েছে, তোমাকে এই স্টোর অপশনে ক্লিক করতে হবে। যেই তুমি স্টোর অপশনে ক্লিক করলে দেখবে এখানে রয়েছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম চলে আসবে। সেখানে 3 নম্বরে দেখো WBPSC বলে একটা লোগো আছে, সেই WBPSC লোগোতে ক্লিক করো। তাহলে দেখবে এরকম ব্যাচগুলো ওপেন হয়ে গেছে। সেখান থেকে 4 নম্বরে চলে আসো, দেখবে ICDS মানে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার ব্যাচটা লেখা রয়েছে। তোমাকে এবার ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে, তাহলে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেল। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে লেখা আছে ME20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। তোমাকে কি করতে হবে, যেখানে ME20 কুপন অ্যাপ্লাইড লেখা আছে সেই বক্সটাতে ক্লিক করতে হবে। এইভাবে ক্লিক করবে যাতে পরের পেজটা খুলে যায়। যেই পরের পেজটা খুলবে দেখবে এখানে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা থাকবে, আর তার নিচে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368 একসঙ্গে লিখবে, কোনো গ্যাপ দেবে না, Y368 একসঙ্গে থাকবে। লেখার পর এই যে অ্যাপ্লাই বটন, অনেকে ভুলে যায়, এই অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে, না হলে কিন্তু এই কুপনটা অ্যাপ্লাই হবে না। Y368 লিখে অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে কি এই পেজটা খুলে গেছে। এই পেজে তখন ইউজ কয়েন বলে একটা বক্স তোমার দেখতে পাচ্ছ, 149 টাকা 90 পয়সা। সেখানে এই যে বক্সটা আছে এখানে একটা ক্লিক করবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে। হবার পর ব্যাচের দাম কত দেখাচ্ছে? 1154 টাকা। যদি 1154 টাকার 1 পয়সা বেশি দেখায়, এই যে নাম্বারটা লেখা রয়েছে 8013492626 নাম্বারে কল করে নেবে। আর যদি 1154 টাকাই দেখায়, তাহলে এই যে বাই নাও অপশনে ক্লিক করলে দেখবে এই পেজটা খুলে গেছে পেমেন্ট অপশনে। তো তোমাকে কি করতে হবে, একদম এই যে পে অপশনটাতে ক্লিক করতে হবে, কারণ ইউপিআই করাই আছে। পে অপশনে ক্লিক করার পর তুমি ফোনপে অথবা গুগল পে যদি এই নাম্বারেই থাকে, তাহলে তুমি সরাসরি ওখানে ক্লিক করে কন্টিনিউ করে দাও, প্রসেস হয়ে যাবে। আর যদি অন্য ফোন নাম্বার বা অন্য ফোন থেকে তুমি পেমেন্ট করতে চাও, তাহলে কি করতে হবে, এই যে পে অপশনে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে, করার পর এই যে ফোনপের যে বক্সটা আছে সেখানে ক্লিক করবে। ফোনপের বক্সটা ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে তোমার নাম্বারটা এখানে লেখা থাকবে, তুমি তোমার নাম্বারটা কেটে দাও, কেটে দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করো। তাহলেই যে নাম্বারটা বসালে সেই নাম্বারের নর্মাল মেসেজে দেখবে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা এখানে বসাও। বসানোর পর ভেরিফাই লগইন আর পে অপশনে ক্লিক করে দাও। তাহলেই
ওই যে ফোনের নাম্বারটা বসিয়েছো সেই ফোন নাম্বারের জাস্ট ফোনপের অ্যাপটা খুললেই তুমি দেখবে আড্ডা থেকে একটা মেসেজ এসছে, সেই মেসেজটা দেখলেই তুমি পেমেন্ট করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই প্রসেসগুলো যদি তোমার কোথাও অসুবিধা মনে হয় তাহলে এই যে নাম্বারটা দিয়ে দিলাম 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও, ঠিক আছে? আমি তোমাকে গাইড করে দেবো। মনে রাখবে যদি নাম্বারটা ব্যস্ত থাকে বা যদি ফোন কেউ না ধরে তুমি চিন্তা করবে না, তোমার কাছে কল ব্যাক হয়ে যাবে, মানে আমরাই তোমাকে ঘুরিয়ে ফোন করে নেব। তবে মনে রাখবে এই যে নাম্বারটা, এটাই নাম্বারেই তোমরা কিন্তু কল করবে, নাম্বার 8013492626 নাম্বারে। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশন অবশ্যই হোমওয়ার্ক তোমাদের যেটা বলবো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা সেটা লিখে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন শোতে। থ্যাংক ইউ।